হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিটার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার লিও, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও একটা বিউটিফুল আলোচনা হবে মাই লিওদের নিয়ে, মাই সিংহ রাশিদের নিয়ে। সমস্ত আলোচনাটা মন দিয়ে শুনবেন এবং কিভাবে পাল্টে যেতে চলেছে 2026-এ আপনাদের লাইফ। 2026-এ কী করলে জীবন একেবারে ইউটার্ন নিয়ে নেবে, সেই সব নিয়ে আজকের আলোচনা। তো ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভিডিও, আপনারা নিজেদের সম্পর্কে আরও অনেক কিছু এই চ্যানেলে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক। আজকে অনেক কিছু থাকবে একটা ভিডিওতে, আজকে অনেক আলোচনা থাকবে। ফার্স্ট, কেন আমি বলবো আপনারা অলৌকিক রাশি, কেন বলবো আপনারা দৈবিক রাশি, কিভাবে আপনাদের তৈরি করা হয়েছিল মাই ডিয়ার সিংহ রাশিকে, সিংহ রাশির সাথে কোন কোন জিনিসের কানেকশান আছে, এবং সিংহ রাশি 2026-এ কীভাবে এই অলৌকিক রাশির জীবন চেঞ্জ হবে, কেনই বা 2026-এ হচ্ছে, কি কি পেতে পারেন আপনারা 2026-এ, সেটা ট্যারো কার্ড রিড করে দেখাবো যে 2026-এ আপনারা কি কি পেতে পারেন। নর্মালি দেখুন ভিডিও আসে, আমারও এসেছে যে 2026 প্রত্যেকটা রাশিকে কি দিয়ে যাবে। আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করেছি, একটা বড় ভিডিও 4 ঘন্টার এসেছে, যেখানে প্রত্যেকটা রাশি নিয়ে বিউটিফুল আলোচনা আছে ট্যারো কার্ডে, যে 2026 সব রাশিকে কি নিয়ে যাবে। বাট আপনাদেরটা কেন আলাদা করে আলোচনা করছি, কারণটা কি? নিশ্চয়ই কোনো স্পেশাল কারণ আছে যে আমি আপনাদেরকে আলাদা করে আজকে আলোচনার মধ্যে রেখেছি। কারণ আলাদা করে আলোচনা করার কারণটাই হচ্ছে যে আপনাদের লাইফ অ্যাকচুয়ালিতে চেঞ্জ হতে চলেছে 2026-এ। অ্যান্ড কেন, কিভাবে, তার জন্য পুরো বিষয়টা আপনাদেরকে জানতে হবে। তো চলুন স্টার্ট করা যাক। হর হর মহাদেব। তো সিংহ রাশি, সিংহ রাশি কালচক্রের পঞ্চম রাশি। সূর্য তার অধিপতি দেব, এবং সূর্যদেব সিংহ রাশিকে রুল করে। পূর্ব পুণ্যের ঘরকে সিংহ রাশি রুল করে। হোয়াট ইজ পূর্ব পুণ্য? কীভাবে তারা পূর্ব পুণ্যকে রুল করে, কেনই বা পূর্ব পুণ্য বা 5th হাউসকে সিংহ রাশিকে দেওয়া হলো? সিংহ রাশির লাভ লাইফের সাথে কিভাবে কানেক্টেড এই 5th হাউস? সিংহ রাশির নাম যশ খ্যাতির সাথে কিভাবে কানেক্টেড এই 5th হাউস? সিংহ রাশির মানে যশ, প্রতিপত্তি, প্রচণ্ড মানি, কারণ লক্ষ্মী স্থান, 5th হাউসকে লক্ষ্মী স্থান বলা হয়, মানি অ্যান্ড তার সাথে এক্সিলেন্ট কেরিয়ার কেন সিংহ রাশিকে দেওয়া হচ্ছে, এবং সিংহ রাশিকে আগুন রাশি কেন বলা হচ্ছে, এবং আগুন ট্যারো কার্ডে ওয়ান্ডকে রিপ্রেজেন্ট করে আর ওয়ান্ড ক্যারিয়ারকে রিপ্রেজেন্ট করে। তো হাই ক্যারিয়ার কেন সিংহ রাশিকে দেওয়া হচ্ছে 2026-এ, কী আছে এর পেছনে স্টোরি, এবং কী কারণে সবচেয়ে বেস্ট ত্রিকোণ লক্ষ্মী ত্রিকোণকে সিংহ রাশিকে দেওয়া হয়েছে রুল করার জন্য। কিভাবে সিংহ রাশি সেটাকে ডিকোড করবে, কিভাবে সেই লক্ষ্মী কোণকে কাজে লাগিয়ে নেবে, কিভাবে সেই 5th হাউসকে কাজে লাগিয়ে নেবে, এবং কাজে লাগানোর ফলে 2026 তাকে কী দিয়ে যাবে, এই সব আলোচনা আজকের ভিডিওতে থাকবে। তো প্রথমেই বলি, সিংহ রাশি আপনারা কি জানেন আপনারা একটা দৈবিক রাশি। দৈব গুণে আপনাদের জন্ম, অর্থাৎ রাশিদের জন্ম, সিংহ রাশিদের জন্ম, এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন রাশি আপনারা। আপনারা কিন্তু অলৌকিক ক্ষমতাধারী, আপনাদের মধ্যে মিরাকল করার ক্ষমতা আছে, পাওয়ার আছে, বাট সেটা সুপ্ত অবস্থায় থাকে। কারণ সিংহ রাশি ভীষণ বাস্তববাদী, প্র্যাকটিক্যাল। তারা নাম যশ খ্যাতি পছন্দ করে, তারা কেরিয়ার খুব ভালো পছন্দ করে, তারা ভীষণ নিখুঁত এবং খুঁতখুঁতে হয়, রোম্যান্টিকসিজম তাদের প্রচণ্ড। কাউকে বলে সিংহ রাশি রোম্যান্সের সাথে ধারে কাছে সম্পর্ক নয়, একদম ভুল কথা। সিংহ রাশি রোম্যান্টিটিজমের আলাদাই মাত্রা। তো যারা জানে, বাট একটা
আধ্যাত্মিক অলৌকিক দিক আপনাদের লুকিয়ে আছে, বাট আপনারা সামহাও কোনো কারণে সেটাকে ঠক বা খটখট খুব কম করেন, অর্থাৎ আধ্যাত্মিক দিকটাকে আপনারা একটু ইগনোরই করেন, কারণ আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী এবং মেটেরিয়ালিস্টিক সুখটাকে আপনারা বেশি, মানে কি বলবো, ধ্যান দেন, বেশি লক্ষ্য করেন বলে ওই আধ্যাত্মিক অলৌকিক আপনাদের মধ্যে যে পাওয়ার আছে সেটা আপনারা হারিয়ে ফেলেন, কিংবা সেই পাওয়ারটাকে আপনারা কাজে লাগান না, বা আপনারা বিশ্বাস করতে চাইবেন না ভিডিওটা দেখবার পরও যে আমার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। সিংহ রাশি, হ্যাঁ, সিংহ রাশিদের মধ্যে আছে অলৌকিক ক্ষমতা আছে। আপনি বলুন না, যে কোনো কাজ আপনি এত দৃঢ়তার সাথে কিভাবে করেন? কোনো কাজ যদি ঠিক করে নেন করবো, তো করেই কি করে ছাড়েন? ভাগ্য কিভাবে এতটা সাপোর্ট দিয়ে দেয়, যে কাজে আপনি মনে করবেন যে এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, তো সিংহ রাশি সেই জায়গায় পৌঁছান। এই টাকা আমি রোজগার করবো, তো এত ডিটারমিনেশন কোত্থেকে আসে যে হ্যাঁ আমি এই টাকা রোজগার করবোই। কাউকে ভালোবাসবো তো ডিপলি প্রেম কোত্থেকে আসে যে একে ছাড়া বাঁচবো না, এই আমার লাইফের সব কিছু। ওয়ান ম্যান ও ম্যান কীভাবে হন আপনারা? একবারও ভেবে দেখেছেন যে আপনাদের মধ্যে কোন পাওয়ার কাজ করে, কি পাওয়ার কাজ করে, যে আপনারা যে এতটা দৃঢ় সচেতন, এতটা স্থির, এতটা আগুন ভেতরে জ্বলে আপনাদের? আপনারা খ্যাতির দিকে দৌড়াতে ভালোবাসেন, মানির দিকে দৌড়াতে ভালোবাসেন, আর সেই খ্যাতি এবং সেই মানি ভগবানও আপনাকে একটা টাইমে দিয়ে দেয়। কেন? ওয়াই? আপনাদের সাথেই কেন? কোনো দিনও ভেবে দেখেছেন যে কোন পাওয়ার আপনাদের সঙ্গে কাজ করছে? মহাদেবের এত কানেকশান আপনাদের সাথে কি কারণে? মা দুর্গার এত কানেকশান আপনাদের সাথে কিভাবে? মানে মা দুর্গা বা মা কালী রূপের এত কানেকশান, বা মা কালীকে আপনারা, মা দুর্গাকে কেন আপনারা এতটা মান্য করেন? মাতা দেবীর প্রতি আপনাদের, মাতা রানীর প্রতি আপনাদের এত টান কেন? বা মহাদেবকে আপনি এত ভক্তি করেন কেন? কি কারণ আছে ভেতরে? কি কারণ আছে মাই ডিয়ার সিংহ রাশি? কখনো ভেবে দেখেছেন? তার কারণ আপনার অলৌকিক শক্তি, আপনার ভেতরে থাকা অলৌকিকতা। এবার যদি বলেন কিভাবে, তাহলে আমাকে পুরাণে চলে যেতে হবে। তো পুরাণ যদি আমি যাই, আপনারা স্টোরি কতটা শুনেছেন জানি না, বাট আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। পুরাণ কিভাবে পূর্ব পুণ্যযুক্ত আপনাদের সাথে, তাহলে শুনুন। যখন মহাদেব মাতা সতীকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, তখন সিংহ রাশির যে সিংহ, সে মহাদেবের কাছে বর প্রার্থনা করেছিল যে হে মহাদেব, আমি মাতা সতীর হেল্প করতে চাই, বা মাতা সতীর সাথে আমি থাকতে চাই, অ্যান্ড আমি তাকে সাহায্য করতে চাই, আমি তার সঙ্গে থাকতে চাই, আমি তাকে হেল্প করতে চাই, তাকে রক্ষা করতে চাই। তো মহাদেব তখন তাকে বলেছিল তথাস্তু, তুমি করবে। বাট সাম রিজন, যখন প্রজাপতি দক্ষরাজের যজ্ঞতে মাতা সতী তার দেহত্যাগ করে, তখন সেই সিংহের সেই আশা পূর্ণ হয়নি, এবং সেই সিংহ মারাত্মক কষ্ট পেয়েছিল যে সে যেটা চেয়েছিল সেটা হয়নি। সে আবার মহাদেবের কাছে যায়। তো মহাদেব বলে যে তুমি যে মন থেকে চেয়েছিলে এটা তোমার পুণ্য, এই পূর্ব পুণ্য তোমার জমা থাকবে, তুমি চিন্তা করো না, তুমি একটা না একটা টাইম এমন পাবে যে তুমি মাতা সতীকে অবশ্যই হেল্প করবে। কিন্তু সিংহ বলেছিল কিভাবে, মাতা সতী তো আর নেই, আর আপনি তো বৈরাগী হয়ে গেছেন। তো মহাদেব হেসে বলেছিল সময়ের উপর ছেড়ে দাও, তোমার পূর্ব পুণ্য তোমার কাছে জমা থাকবে, তুমি ধৈর্য ধরে থাকো, পেশেন্স লেভেল রাখো, স্থির থাকো। অ্যান্ড সে স্থির থেকেছিল, পেশেন্স লেভেল ধরে রেখেছিল, ধৈর্য ধরে রেখেছিল। বছরের পর বছর চলে যায়, সময়ের পর সময় চলে যায়, মাতা পার্বতীর আবির্ভাব হয়, এবং মাতা পার্বতী যখন মহাদেবকে স্বামী রূপে প্রার্থনা করার জন্য সে তার ধ্যানে বসে, তখন মাতা পার্বতীর রূপ ছিল মহাগৌরীর বয়স ছিল 8 বছর, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এবং সে তখন একটা জঙ্গলে গিয়ে ধ্যানে বসে, কাকে পাওয়ার জন্য? মহাদেবকে পাওয়ার জন্য, মাতা গৌরী রূপে। এবং সেই সময় এই সিংহ সেখান দিয়ে যাচ্ছিল, এবং সে দেখতে পায় একটা ছোট্ট ফর্সা ধপধপে সুন্দর একটা মেয়ে এই জঙ্গলের মধ্যে একা একা কী করছে। তখন তার মনে আসে যে এই মেয়েটাকে, সে জানে না এই মেয়েটাকে,
এই মেয়েটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে, কারণ এই জঙ্গল, আমি জঙ্গলের রাজা, আমি সিংহ, আমার কর্তব্য এই জঙ্গলে যে থাকবে সে মানুষ হোক বা পশু হোক আমি তাকে প্রোটেক্ট করব। তো আমাকে এই জঙ্গলের সমস্ত পশু পাখি, বিষাক্ত জন্তু জানোয়ার থেকে, সাপ, আরও আদার্স হিংস্র মাংসাশী প্রাণী থেকে আমাকে এই ছোটো বাচ্চাটাকে প্রোটেক্ট করে রাখতে হবে, ছোটো মেয়েটিকে প্রোটেক্ট করে রাখতে হবে। তো কী করলো সেই সিংহ? সে কী করলো? মাতা গৌরীর সামনে বসে পড়লো এবং বলল যে এ তো ধ্যান করছে, আমি ডিস্টার্ব করবো না, কতক্ষণই বা করবে, উঠে পড়লে আমি একে কোথায় থাকে না থাকে জেনে আমি পৌঁছে দেবো। এবার মাতা গৌরী সে ধ্যানে বসেছে, সে কি আর উঠবে? তো সিংহ মহারাজও ধ্যানে সামনে বসে পড়লেন। সময় চলে গেল, যুগ চলে গেল, মাতা গৌরীর ধ্যান 10,000 বছর চলেছিল, 10,000 বছর। এই 10,000 বছর সেই সিংহ অমর হয়ে গেছিল, সেও তার সাথে ওই 10,000 বছর পেশেন্স নিয়ে বসেছিল যে বাচ্চা মেয়ে যখন উঠবে একে আমি ডাকবো এবং একে আমি সে জানে বাড়ি পাঠিয়ে দেবো, সে জানে না কোথা দিয়ে সময় চলে যাচ্ছে, কিভাবে সময় চলে যাচ্ছে, কত বছর কেটে যাচ্ছে। সে না খেয়ে না দে শীর্ণকায় অবস্থাতেও সে বসেছিল, তার মৃত্যু হয়নি, কিচ্ছু না, কারণ সে জানে আমি যদি খেতে যাই, ডিটারমিনেশান দেখুন সেই সিংহের, আমি যদি খেতে যাই তাহলে কোনো জন্তু এসে যদি এর উপর হামলা করে দেয়, তো সে না খেয়ে না দে শীর্ণকায় হয়ে গিয়ে বসেছিল মায়ের দরবারে। এবং মায়ের যখন মহাদেবের দেখা পেল, মহাদেব যখন 10,000 বছর পর রাজি হলো যে হ্যাঁ আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করব, তখন মাতা পার্বতী সিংহকে ডেকে বলল তোমার ডিটারমিনেশন, তোমার দৃঢ় প্রতিজ্ঞাতে আমি ভীষণ খুশি। তুমি জানোই না যে কত বছর চলে গেছে, কিন্তু আমি ধ্যানেতে সবই দেখেছি যে তুমি কীরকম দৃঢ় চেতনা নিয়ে তুমি আমাকে পাহারা দিয়েছ। তো আজ থেকে তোমায় আশীর্বাদ করলাম যে তুমি আমার বাহন হয়ে থাকবে, আমায় সেবা করবে। আর মহাদেব তখন বলল তোমার পূর্ব পুণ্য জেগে গেল, কারণ তুমি পূর্ব পুণ্যে চেয়েছিলে যে তুমি সতীর সেবা করতে চাও, এই সেই সতী। এর জন্ম আলাদা, এর জন্ম অর্থাৎ পরজন্ম নিয়ে নিয়েছে, পূর্ব জন্মের পুণ্য তোমার এই জন্মে কাজ দিল। তুমি হলে মাতা পার্বতীর বাহন, সারা জগদম্বা, সারা ব্রহ্মাণ্ডকে যিনি যে মাতা ধরে রেখেছে, সারা ব্রহ্মাণ্ডকে যে মাতা ধরে রেখেছে, সেই মাতাকে সিংহ ধরে রেখেছে। একবার ভেবে দেখুন, কারণ সেই সিংহের উপরই মাতা অধিষ্ঠাত্রী। আপনারা বুঝতে পাচ্ছেন যে মাতা সারা ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে, সেই মাতাকে আপনারা ধরে রেখেছেন। অ্যান্ড সেই সিংহ থেকেই আকাশে সিংহ রাশির উৎপত্তি। মাতা তাকে আশীর্বাদ দেয়, তুমি শুধু আমার বাহন হবে না, আজ থেকে তোমার নামে একটা রাশিও এই ব্রহ্মাণ্ডে অবস্থান করবে এবং তোমার যা যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি নিয়ে এই রাশির লোকেরা জন্মগ্রহণ করবে। তুমি আমাকে খুশি করেছো, তাই তুমি 5th হাউসকে রুল্ড করবে, অর্থাৎ লক্ষ্মী স্থানকে, কারণ আমি লক্ষ্মী স্বরূপা। তুমি লক্ষ্মী স্থানকে রুল করবে এবং এই 5th হাউসের সাথে যুক্ত থাকবে পূর্ব পুণ্য, কারণ তুমি পূর্ব জন্ম থেকে আমায় চেয়ে এসেছো, তাই তোমার পূর্ব পুণ্য জেগে যাবে। তাই তুমি 5th হাউসকে রুল করবে এবং প্রত্যেকে এই রাশির আন্ডারে যারা থাকবে তাদের একটা না একটা পার্টিকুলার টাইমে তাদের পূর্ব পুণ্য জাগবে। অ্যান্ড যখন জাগবে তখন আমি তাদের 2 হাতে ছাপ্পার ফারকে দেব এবং সেই পূর্ব পুণ্য জাগার টাইম মাই ডিয়ার সিংহ রাশি 2026 আপনাদের জন্য। এই জন্যই এতগুলো কথা বলার। এবার শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, আমরা 8 লায়ন গেট পোর্টাল বলে থাকি, লায়ন গেট সিংহ দুয়ার। তো এই সিংহ তার ভেতরে জ্বলা আগুন থেকে, ফায়ার থেকে ইন্দ্রদেবের সিংহ দুয়ার তৈরি হয়েছিল। সিংহর ভেতরে যে আগুন ছিল, সিংহ দুয়ার তৈরিরও একটা বিউটিফুল স্টোরি আছে। সিংহ দুয়ার কিছুতেই বানানো যাচ্ছিল না, কারণ সিংহ দুয়ারের যে গোল্ডটা সোনাটা দিয়ে বানানো হয়েছিল সেটা চমকাচ্ছিল না এবং রাজা ইন্দ্রের পছন্দ হচ্ছিল না, কারণ রাজা ইন্দ্র মনে করছিল যে আমার সিংহ দুয়ার কিছুটা খালি আছে, চমকাচ্ছে না। তখন মাতা গৌরী বলেছিল যে আমার বাহনের মধ্যে যে আগুন আছে সেটা তুমি নাও।
সেই আগুন দিয়ে তোমার দুয়ার বানাও। এবং সিংহকে বলেছিল তোমার আগুন তুমি তাকে দাও, এবং সিংহ যখন তার আগুন সেই দুয়ারে দেয় তখন সে দুয়ার চমকে ওঠে, তার গোল্ড চমকে ওঠে। অ্যান্ড তখন থেকে তৈরি হয় সিংহ, এবং তখন সিংহের দুটো মূর্তি ওই ইন্দ্রের সিংহ দুয়ারে লাগানো হয় মাতা পার্বতীর, এবং তারপর থেকেই সিংহ দুয়ার কথাটা এসে গেছে। এবং যখনই আপনি শুনবেন সিংহ দুয়ার, বড় বড় রাজা, বড় বড় জমিদারদের যে মেন গেট তাকে সিংহ দুয়ার বলা হয়ে থাকে। যে কোনো বড় মন্দিরের, বেসিক্যালি মাতা মন্দিরের আপনি থাকবেন মেন যে এন্ট্রান্স, যে নাট মন্দির থাকে, সেটা ঢুকতে গিয়ে দেখবেন মাথার উপর সিংহ, সিংহ দুয়ার। কারণ সেটাকে ধরে রেখেছে সিংহের আগুন, অর্থাৎ যে আগুন আপনাদের মধ্যে জ্বলছে, বাট সেই জ্বলা আগুনকে আরও জ্বালিয়ে দেবে, আরও ফায়ারি করতে আসছে 2026, আপনাদের পূর্বপুণ্য জাগাতে আসছে 2026। অ্যান্ড তাই জন্য আলাদা করে 2026এই আপনাদের এই ভিডিওটা নিয়ে আসা। তো মানে আপনারা ভাবতে পারছেন যে এই জন্য আপনারা দৈবিক রাশি, কারণ দৈব শক্তি তো আপনাদের মধ্যে, মাতাকে ধারণ করার ক্ষমতা রেখেছেন, তো দৈব শক্তি দিয়ে তৈরি আপনারা। অ্যান্ড সিংহ এমন একটা, সিংহ রাশি এমন একটা রাশি যে পিওর 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 পুরুষত্বকে সিগনিফাই করে, অর্থাৎ পিওর পুরুষ, বা প্রত্যেকটা রাশির মধ্যে কিছুটা ফিমেল এনার্জি, কিছুটা মেল এনার্জি আছে, বাট সিংহ রাশি পিওর পুরুষত্ব, অর্থাৎ পিওর পুরুষকে রিপ্রেজেন্ট করে। সেখানে মেয়ে হোক বা আপনি ছেলে হোক, আপনার মধ্যে পুরুষত্ব জিনিসটা অনেক বেশি থাকবে। অ্যান্ড এটা থাকার জন্যই কিন্তু আপনারা যে কোনো কাজ ভেরি ইজিলি করেন। মেয়েদের মধ্যেও গর্জন করার স্বভাব, রাগ প্রচণ্ড বেশি, আগুন ভেতরে জ্বলছে, কিছু করে দেখা তার ক্ষমতা ছেলেদের মধ্যে তো থাকেই। পিওর ম্যান সত্তা নিয়ে জন্ম হয় এই সিংহ রাশির মানুষদের, সে আপনি ছেলে হোক বা মেয়ে হন, আপনারা মিলিয়ে নিন। আপনারা মেয়ে হলেও প্রচণ্ড দৃঢ় চেতনা, প্রচণ্ড ডিটারমিনেশান, কাজ করব, বসে খাবো না, পয়সা রোজগার করব, এক্সিলেন্ট কেরিয়ার হবে, রাজনীতিতে যাব, প্রচণ্ড প্রেম ভালোবাসা, ভেতরে থাকা একটা আগুন আপনাদের ভেতর থাকে, মিলিয়ে নেবেন আপনি যদি মেয়ে হন। আর ছেলে হলে তো থাকেই, একটা পিওর পুরুষ হচ্ছে সিংহ রাশি, মানে ছেলেরা যারা আছেন সিংহ রাশি তাদেরকে আমি একটা পিওর ম্যান বলবো, পিওর জেন্টলম্যান, যার মধ্যে পুরুষত্বের সমস্ত গুণ ভগবান ভরে ভরে দিয়েছে। অ্যান্ড একটা টাইমের পর আপনারা আধ্যাত্মিক হন, যখন আপনাদের পূর্ব পুণ্য জাগে, তখন আপনাদের মায়ের প্রতি টান বাড়ে, মাতা দরবার যেতে শুরু করেন, মহাদেবের প্রতি টান বাড়ে, অ্যান্ড শুরু হয় আপনাদের আলাদাই একটা জার্নি, আলাদাই একটা জার্নি, খ্যাতির দিকে, নামের দিকে, মানির দিকে একটা আলাদাই জার্নি, যেটা 2026-এ আপনাদের হবে। এবার কেন হবে 2026-এ? 111 পিওর 111-এর এনার্জি নিয়ে 2026 স্টার্ট হচ্ছে। কারণ 2026 পিওর যদি নিউমোলজিক্যালি দেখেন 10 নাম্বার, অর্থাৎ সূর্যের বছর, নাম্বার 1 সূর্যের বছর, 111-এর জার্নি দিয়ে স্টার্ট হয়ে গেছে 2026, সূর্যের বছর। এইবার হচ্ছে আসল খেলা এখানে। আপনারা সূর্যের রাশি, সূর্যদেবকে যখন বলা হয়েছিল যে আপনার এই অগ্নি কে সামলাতে পারবে, আপনার এই আগুন কে সামলাতে পারবে, তখন সূর্যদেব বলেছিল মায়ের বাহন ছাড়া এই আগুন আমার কে সামলাবে, কারণ তার মধ্যেও আগুন, যে আগুন আগুন মহিষাসুর বধেতে আমরা দেখতে পাই, তার মধ্যেও আগুন, আমার মধ্যেও আগুন, তাই আমার আগুন সামলানোর ক্ষমতা একমাত্র এই সিংহ রাশিদেরই আছে। কারণ সূর্যদেব, সূর্য নারায়ণ, তার পুরুষত্বটা একবার ভাবুন, তার ওই পুরুষত্বকে বহন করার ক্ষমতা একমাত্র সিংহ রাশিদেরই ছিল, বা সিংহেরই ছিল। সেই কারণে সূর্যদেব তাকে চয়েস করে নিজের অধিপতি হিসাবে। এবং সূর্যদেব এমন একটা, বা সূর্য এমন একটা প্ল্যানেট যে একটা রাশিকেই চুজ করেছে, সেটা হচ্ছে সিংহ রাশি। বাকি প্ল্যানেট চন্দ্রদেব ছাড়া, বাকি প্ল্যানেট, চন্দ্রদেবের সাথে কর্কট রাশির একটা আলাদাই সম্পর্ক, কারণ দুটোই ইমোশনাল, সেটাও একটা বিউটিফুল স্টোরি। বাট আপনাদেরটা যদি জানেন, সূর্যদেব ছাড়া, চন্দ্রদেব ছাড়া বাকি প্রত্যেকটা প্ল্যানেট দুটো করে রাশি নিয়েছে, বাট আপনারা সিংহ রাশিকে সূর্যদেব একা নিয়েছে।
কারণ সূর্যদেবের মতে আর কোনো রাশির মধ্যে সেই ক্ষমতা নেই আমার ঊর্জাকে ধারণ করার, আমার আগুনকে ধারণ করার। যদিও দেখুন আগুন রাশি তিনটে, মেষ, ধনু এবং সিংহ, বাট তবুও মেষকে মঙ্গল নিয়েছে, মঙ্গলও ফায়ারি গ্রহ একদিক থেকে, বাট সূর্যের তুলনায় অনেক কম ফায়ার। আর ধনুকে বৃহস্পতিদেব নিয়েছে, কারণ ধনু 9th হাউসকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড বৃহস্পতিদেবও নবম হাউসকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতিদেবও ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তাই বৃহস্পতিদেবও ধনুকে নিয়েছে যে অল্প ফায়ার, বাট সূর্যদেবের বিশাল ফায়ারকে নেওয়ার ক্ষমতা একমাত্র সিংহ রাশিদেরই আছে। তাই সূর্যদেব একটা ওয়ান অ্যান্ড অনলি সিংহ রাশিকেই নিয়েছে। তো আপনাদের ফায়ার, ভেতরে জ্বলে যাওয়া আগুন এই 2026-এ জেগে উঠবে, কারণ এটা পিওর সূর্যের বছর প্রথমত। তো পিওর সূর্যের বছর বলে পিওর সূর্যের সাথে ডাইরেক্ট কানেকশান তৈরি হবে সিংহ রাশির। এমনিতেই ডাইরেক্ট কানেকশান আছে, আরও ডাইরেক্ট কানেকশান তৈরি হয়ে যাবে, আপনাদের ফায়ার এলিমেন্টটা আরও জাগবে, কারণ আপনারা আগুন তত্ত্ব, আপনারা নিশ্চয়ই জানেন। আমি বললাম ট্যারো কার্ডে ওয়ান্ড, অ্যান্ড তার সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, যেখানে শুক্র রেট্রোগ্রেড হচ্ছে এবং জুপিটার স্যাজিটেরিয়াস রাশিতে গিয়ে জুপিটারের সাথে যুক্ত হচ্ছে এবং ডাইরেক্ট নজর দিচ্ছে সিংহ রাশির উপর। আর এই কানেকশানটাই আপনার পূর্ব পুণ্যকে জাগিয়ে দেবে। অর্থাৎ আপনি আগের জন্মে যে পুণ্য করেছিলেন মাই ডিয়ার সিংহ রাশি, কারণ আপনারা পুণ্যবান, প্রচণ্ড পুণ্যবান ব্যক্তি না হলে 5th হাউসে আসে না, সূর্য ঘরে আসে না, সিংহ রাশি হয়ে আসে না। হ্যাঁ, এখন আপনি বলবেন দিদি আমি যদি এত পুণ্যবান হই, আমার যদি এতই পুণ্য থাকে, তাহলে আমি এত কষ্ট পাই কেন? আমার জীবনে এত কষ্ট কেন, এত স্ট্রাগল কেন, এত যন্ত্রণা কেন, আমি সহজে কিছু পাই না কেন? অনেক প্রশ্ন আপনাদের মনে, যে কেন দিদি আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় কেন? তার কারণ আর কিচ্ছুই না, তার কারণ মাতার পরীক্ষা। মাতা সিংহকে পরীক্ষা নিয়েছিল যে এরা কতটা পেশেন্স রাখতে পারে। সিংহ একদম কি বলবো, জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, না খেয়ে 10,000 বছর ধরে, বাট ওঠেনি পেশেন্স লেভেল। ওটা টেস্ট যখন মাতা করে না, তখন ওই জিনিসগুলো আপনাদের সাথে হয়, টেস্ট, মাতার টেস্ট। সেই টেস্টে যখন ডিটারমিনেশনের সাথে আপনারা পাস করে যান, তখনই আপনাদের জীবন ওই পূর্ব পুণ্য জাগে, আপনাদের জীবন ইউটার্ন মেলে ঘুরে যায়। যেমন ওই সিংহের জীবন ইউটার্ন মেলে ঘুরে গিয়ে সে মাতার বাহন হয়েছিল। অ্যান্ড বললাম যেটা জগদাম্বা, জগদ্ধাত্রী, জগৎকে যে ধারণ করে আছে তাকে সিংহ ধারণ করে আছে। তাই আপনি জানবেন যখন আপনার লাইফে এত কষ্ট, তখন টেস্টিং পিরিয়ড চলছে মাতা, পেশেন্সলি যখন আপনি ধরে রেখেছেন এতগুলো বছর ধরে, 9 বছর 10 বছর ধরে ধরে রেখেছেন, তো এই 2026 পিওর আপনার বছর। আপনার পূর্ব পুণ্য জাগাতে আসছে রেট্রোগেট শুক্র অ্যান্ড তার সাথে বৃহস্পতি, এবং পিওর সূর্যের বছর। সূর্যের তাপ, সূর্যের আগুন, সূর্যের ঊর্জা আপনাদেরকে জাগিয়ে দেবে, আপনাদের পূর্ব পুণ্য জাগিয়ে দেবে, আপনাদের খ্যাতি জাগিয়ে দেবে, আপনাদের পপুলারিটি, সব কিছু জেগে দেওয়ার টাইম এসেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ভিডিওটা আমি আপনাদের জন্য আলাদা করে নিচ্ছি। তো আজকে অনেকটা আলোচনা হলো, অ্যান্ড আমি আজকে এমন কোনো কথা বললাম না যেটা আপনারা জানেন না। আমি যদি বলি আপনি দৃঢ় চেতনা, আপনি রোম্যান্টিক, আপনি ডিটারমিনেশান, আপনি আপনার কাজের প্রতি স্ট্রং, আপনি কাজ করতে ভালোবাসেন, আপনি একা থাকতে ভালোবাসেন না, আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড, আপনার পরিবারই আপনার কাছে সব কিছু, আপনার মাদার আপনার কাছে সব কিছু, আপনার ফাদার আপনার কাছে সব কিছু, আপনার চাইল্ড আপনার কাছে সব কিছু, আপনি ঘুরতে যেতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, মহাদেব মায়ের প্রতি আপনি আলাদা টান অনুভব করেন, বাড়িঘর সাজিয়ে গুছিয়ে টিপটপ থাকতে আপনি পছন্দ করেন, আপনার দামি জিনিস পছন্দ, দামি গিফট পছন্দ, দামি সেন্ট পছন্দ, গোল্ডেন ওয়াচ পছন্দ, এগুলো তো সব আপনারা জানেন, তাই না? এগুলো তো সব আপনারা জানেন। এগুলো তাহলে বলে কী লাভ? এমনটাই জিনিস বললাম হয়তো অনেকেই জানেন না। তাই আপনার ভেতরের ফায়ারকে জাগানোর জন্য বললাম। এবার আপনি কি করতে পারেন 2026-এ, যাতে আপনার পূর্বপুণ্য অটোমেটিক্যালি জাগছে, কারণ গ্রহরা এমন অবস্থান করছে, তার সাথে সূর্যদেবের বছর। বাট আপনি গোল্ড ওয়াচ পরবেন, সূর্যের কালার হয় অরেঞ্জ, রেড, সেটা পরতে পারেন। লায়নের কালার হচ্ছে খয়েরি, সেই কালারের ড্রেস পরতে পারেন, এবং জুতোটা অবশ্যই খয়েরি রঙের পরবেন। ওকে, এইগুলো আপনার এ বছরের মন্ত্রা।
অ্যান্ড সবচেয়ে বড় কথা, আপনি যে কোনো একটা টাইমে মাতা শেরাওয়ালি যেখানে আছে, বা সিংহের উপর বসে আছে মা, বা যেখানে বাঘের উপর বসে আছে মা, এরকম কোনো মন্দির যদি আপনি চেনেন শেরাওয়ালি, সেখানে গিয়ে আপনি ওই মায়ের পা ছুঁয়ে আসবেন, কিংবা ওই মায়ের কাছে পুজো দিয়ে আসবেন, বা ওই সিংহের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবেন যে এবার যখন আমার লাইফে ইউটার্ন আসছে, আমার পূর্বপুণ্য জাগছে, তুমি সঙ্গে দাও। আদি সিংহ, ওই আদি সিংহর কাছ থেকে আপনাকে আশীর্বাদটা নিয়ে আসতে হবে। এটা যদি আপনি করে ফেলতে পারেন, আপনি দেখবেন জাস্ট 2026 এমন একটা বছর হবে আপনাদের জন্য, যেটা আপনি মানে নেক্সট 35-40 ইয়ার্স অবধি মনে রাখবেন যে হ্যাঁ, একটা বছর গেছিল যে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেল। তো চলুন দেখা যাক কি আসতে চলেছে আপনাদের এই 2026-এ, অলৌকিকভাবে কি ঘটনা ঘটতে চলেছে আপনাদের লাইফে। কার্ডও কিন্তু অন্য কথা বলে না, কার্ডও সে দেখুন, কার্ড জাম্প করে পড়ছে আপনাদের জন্য। বাট তার আগে আমি কার্ডগুলো আপনাদের জন্য তুলে নিই। মানে কার্ডও জাম্প করতে শুরু করে দিয়েছে, বাট কার্ড তুলে নিই, দেন আমি আপনাদেরকে নেক্সটে শুরু করছি। ওকে, আমার কার্ড তোলা হয়ে গেছে, আনডান। আমি স্টার্ট করছি যে এবার আপনাদের এই অলৌকিক ক্ষমতার জোর কতটা বাড়বে, কিভাবে অলৌকিকভাবে বদলে যাচ্ছে আপনার লাইফ, অ্যান্ড কি ও মাই গড, কি আসতে পারে আপনার লাইফে। দেখেছেন কার্ড কিভাবে আপনাদের জন্য জাম্প করছে। সিংহ রাশি আর দৈবিক রাশির জন্য 2026 কি নিয়ে আসছে। দ্য এমপ্রেস, সম্রাজ্ঞী, মাতা দুর্গা। ক্যান ইউ বিলিভ দিস? লাল সিংহাসনে বসা মাতা দুর্গা। এবার বিশ্বাস হলো তো? কাঠ কখনোই আপনাদের সামনেই কাঠ সাপল করছি। ও মাই গুডনেস, 6 অফ ওয়ান্ড। যারা একটু ট্যারো কার্ড সম্পর্কে জানে, তারা জানে রাজার দৌড় শুরু হয়ে গেছে, রাজার দৌড় শুরু হয়ে গেছে। ও গড, হুইল অফ ফরচুন। ও মাই গুডনেস, ভাগ্য ঘুরছে আপনাদের সিংহ রাশি। এবার বিশ্বাস করছেন তো? 5 অফ কাপ। আমি বললাম না, আপনাদের কোশ্চেন্স আছে। যদি আমাদের সাথে এত কিছু হয়, তাহলে আমাদের কিং অফ ওয়ান্ড, আমাদের মন খারাপ কেন? তার উত্তরও আমি দিয়ে দিয়েছি। আপনারা পেশেন্স রাখুন, টাইম আসছে, টাইম আসছে, আপনাদের সমস্ত মন খারাপ দূর হয়ে যাওয়ার টাইম আসছে। ভাগ্য ঘুরছে তো, হুইল অফ ফরচুন, দ্য ডেভিল। এই এনার্জিটা মাতা দুর্গার আশীর্বাদে কাটছে। এটাই আপনাদের কোশ্চেন্সের উত্তর। পেজ অফ ওয়ান্ড, the magician, and bottom of the deck, the sun. My God, ক্যান ইউ বিলিভ দিস? তো আপনাদের প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই। দ্য ডেভিল অ্যান্ড 5 অফ কাপের এনার্জি। আপনারা যেটা কোশ্চেন্স করবেন আমাকে, যে দিদি যদি এত কিছুই আমাদের সাথে হয়, তাহলে আমি এত দুঃখ পাচ্ছি কেন, এত কষ্ট পাচ্ছি কেন, আমার সাথে খারাপ কেন হচ্ছে, আর আমি সহজে কেন কিছু পাচ্ছি না, আমার স্ট্রাগল কেন হচ্ছে, আমি এত উদাস কেন, আমার লাভ লাইফে প্রবলেম কেন, আমার লাভার আমাকে ছেড়ে গেল কেন, আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে প্রবলেম কিসের জন্য, আমি অনেক লাক্সারি চাইছি সেটা কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে ডেভিল এনার্জি। আপনারা এতদিন ধরে না স্ট্রাগল করছিলেন ডেভিল এনার্জি নিয়ে, অর্থাৎ এমন একটা এনার্জি যেটা সিংহ রাশিরকে বেঁধে রেখেছিল। কারণ সিংহ রাশির যে একটা দৈবিক রাশি, সেটা তো এই ডেভিলও জানে যে এ একটা দৈবিক রাশি। এই জন্য মাতা দুর্গা আগেই এসে গেছে, এ একটা দৈবিক রাশি। তো দৈবিকদের উপরই ডেভিলদের নজর বেশি থাকে, এটাই নিয়ম। দৈবিকদের উপরেই ডেভিলের নজর বেশি থাকে। যেখানে দৈবিক সেখানেই ডেভিল, যেখানেই কালো মানে অন্ধকার সেখানেই আলো, যেখানেই আলো সেখানেই অন্ধকার। এটা আপনাদের জানতে হবে। দৈবিকদের উপর ডেভিলদের মারাত্মক নজর থাকে। এই ডেভিল কারা জানেন তো? এই ডেভিল হচ্ছে লোকের ব্ল্যাক আই, খারাপ নজর, কিছু আত্মীয় স্বজনদের স্পেলিং, কিছু তান্ত্রিকদের করা
কাজ যেটা আত্মীয়স্বজনরা করে রেখেছে, বিকজ তারা জানে যে একে উঠতে দেওয়া যাবে না, এ উঠলে আমার আমার হয়ে গেল। অনেক আছে আপনাদের আশেপাশে মাই ডিয়ার সিংহ রাশি, বিকজ আপনারা দৈবিক। অ্যান্ড ডেভিলরা না দৈবিককে খুব, যেমন দৈবিকরাও ডেভিলকে চেনে। আপনি দেখবেন যে আপনার মধ্যে সেই পাওয়ার আছে যে এ ঠিক নয়, এ ভালো, এ ঠিক নয়, কারণ আপনি দৈবিক। আপনার মধ্যেও এই ক্ষমতা আছে যে ওকে এ না আমার গণ্ডগোল লাগছে, বা এর মধ্যে কিছু খারাপ কিছু আমি দেখছি, বা এর মধ্যে প্রবলেম আছে। আপনাদের মধ্যেও এই ক্ষমতা আছে, কিন্তু আপনারা ভালো মন্দের বিচার শক্তি সাংঘাতিক, কারণ আপনারা দৈবিক। তো ডেভিলকে চেনার ক্ষমতাও আপনাদের আছে, আবার ডেভিলেরও সেই ক্ষমতা আছে দৈবিককে চিনে নেওয়া এবং তাকে হার্ম করা। তো সেই হার্মটা আপনার লাইফে হচ্ছিল, তার জন্য আপনার লাইফে অনেক কাজ আটকে গেছিলো মাই ডিয়ার সিংহ রাশি। অ্যান্ড আপনার মায়ুসী ছিলেন। তো এই টাইমটা আপনারা ওভারকাম করছেন, বা আপনাদের 2026 এই টাইমটাকে পুরো কাটিয়ে দিতে আসছে, কারণ আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে দ্য এমপ্রেস অ্যান্ড হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন যদি আপনি দেখেন, এবার বুঝে যাবেন কেন বললাম যে ডেভিল, একটা ডেভিল দেখতে পাচ্ছেন অ্যান্ড অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন। তো আপনারা হচ্ছেন সেই এঞ্জেল যে তরোয়াল হাতে উপরে বসে আছে, আর সেই ডেভিল যে নিচের দিকে চলে যাচ্ছে যদি দেখেন। তো হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে 2026 পড়তে না পড়তেই আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে। আর যখন এই কনজেকশনটা শুরু হবে না, শুক্র বৃহস্পতি অ্যান্ড শুক্র রেট্রোগেট হবে, তখন থেকে আপনি, অর্থাৎ এটা মোটামুটি ফেব্রুয়ারি শেষের দিক থেকে হবে, তখন থেকে আপনি আপনার অরিজিনাল সত্তায় আসবেন। তখন এই সমসপ্তক যোগে যখন আপনার পূর্বপুণ্য জাগবে, তখন এই ভাগ্যের চাকা এক্সিলেন্টভাবে ঘুরবে, এক্সিলেন্টভাবে ঘুরবে। আর তখন আপনি বুঝতে পারবেন, ও মাই গুডনেস, মানে আমি কি ছিলাম আর কি হচ্ছে। তো এই ডেভিল এনার্জি নিচের দিকে চলে যাচ্ছে, আপনি দেখুন সরে যাচ্ছে। আর এঞ্জেল, কতগুলো এঞ্জেল আপনাকে আশেপাশে আসতে ধরে আছে। তো আপনি রিসেন্টলি হয়তো এঞ্জেল নাম্বারও দেখতে শুরু করতে পারেন। অ্যান্ড এটা না সিগনিফিকেশন হবে, এঞ্জেল ফ্রেদার, এঞ্জেল নাম্বার, এঞ্জেল নিয়ে ভিডিও, যে আপনার টাইম পাল্টাচ্ছে। এগুলো আপনার সাথে হতে থাকবে, অ্যান্ড আপনার সাথে সিগনিফিকেশান হবে যে আপনার টাইম পাল্টাচ্ছে। আপনি এরকম বিভিন্ন ধরনের ভিডিও আপনার সামনে আসতে শুরু করবে, মহাদেবের ভিডিও, মাতা রানীর ভিডিও, মাতা রানীর ফটো, মহাদেবের ফটো, মহাকালেশ্বরের সাথে সিংহ রাশির একটা যুক্ত আছে। আমি পরে অন্য আরেকটা ভিডিওতে সেটা বলবো। তো মহাকালেশ্বরের যে শিবলিঙ্গ, তাকে ভিডিওতে দেখা, এগুলো আপনার সাথে হতে পারে। অ্যান্ড এটা কিন্তু আপনি জানবেন যে আপনার টাইম পাল্টানোর সিগনিফিকেশান। তো হুইল অফ ফরচুন, যেখানে প্রচুর অ্যাঞ্জেল, তো অ্যাঞ্জেল নাম্বার, অ্যান্ড যদি কার্ড নাম্বারটা দেখেন 10, আই ডোন্ট নো দেখতে পাচ্ছেন কিনা, বাট কার্ড নাম্বারটা 10, অ্যান্ড 10 মানে 2026। আর সোজা হিসাব, কারণ ম্যাথামেটিক্সে সিংহ রাশিদের হারানো মুশকিল। 2026 আর 10 নাম্বার বছর, আর আপনার জন্য হুইল অফ ফরচুনও এসছে যে 10 নাম্বার কার্ড। তো ইয়েস, এই বছরেই আপনার ভাগ্য ঘুরছে। অ্যান্ড ভাগ্য ঘুরছে বলেই ডেভিল এনার্জি আমি বললাম। তো নিচে সরছে কেন? কারণ ছিল এই এনার্জিটা, তবেই না এসেছে রিডিংয়ে। এনার্জিটা ছিল অ্যান্ড এনার্জিটা এবার নিচে যাচ্ছে। আপনি দেখুন, এনার্জিটা ছিল অ্যান্ড এনার্জিটা নিচে যাচ্ছে। এনার্জিটা দেখুন হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাকে কত কষ্টকর করে দিয়েছিল, হাজব্যান্ড ওয়াইফদের সম্পর্কটাকে কেমন নষ্ট করে দিয়েছিল। একে অপরকে আপনারা বুঝতে চাইছিলেন না, একে অপরের মধ্যে প্রেমটা হারিয়ে যাচ্ছিল, ট্রাস্টটা হারিয়ে যাচ্ছিল। অ্যান্ড আপনাদের দুজনের মধ্যে মানি নিয়ে সমস্যা চলছিল, কথা কাটাকাটি চলছিল, ইগো প্রবলেম চলছিল, অ্যান্ড কেরিয়ার নিয়ে দুজনের মধ্যে কে বেস্ট, কে গুড অর সামথিং লাইক দ্যাট সমস্যা চলছিল ডিউ টু এই ডেভিল এনার্জি। অ্যান্ড সেটা আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করে রেখেছিল, কারণ আপনারা পিওর লাভার প্রকৃতির ব্যক্তি, ভালোবাসতে জানেন। অ্যান্ড ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয়, আপনারা পিওর কষ্ট পাচ্ছিলেন। তো সেই ডেভিল আপনাদের মানিতেও একটা প্রবলেম দিচ্ছিল, আমি দেখতে পাচ্ছি। বাট এই যে 10 নাম্বার কার্ড 2026, ডেভিল নিচের দিকে যাচ্ছে অ্যান্ড পুরো এঞ্জেল ঘিরে আছে। তো আপনার যে হুইল অফ ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্যের চাকা ঘুরছে, অ্যান্ড ঘুরছে কত 10 নাম্বার বছরে, অর্থাৎ 2026-এ, যেটা আমি প্রথমেই স্টার্ট করলাম। ভাগ্যের চাকা সাংঘাতিকভাবে ঘুরতে চলেছে, লাইফে ডেভিল এনার্জি সরে যাচ্ছে। এবার যে লাইফটা আপনি দেখবেন, ওটা ওই পূর্ব পুণ্যের লাইফ, কারণ আপনাদের কার্ড এসছে এমপ্রেস, মাতা দুর্গা, যে মাতা লক্ষ্মী। আর সবচেয়ে বড় কথা, এটা মাতা লক্ষ্মী। এমপ্রেস কথার অর্থ হচ্ছে সম্রাজ্ঞী, বা এমপ্রেসকে যদি যারা জানে ট্যারো কার্ডে বলা হয় অ্যাবান্ডেন্সের কার্ড, মাতা লক্ষ্মীর কার্ড। আর আমি বললাম আপনার লক্ষ্মী ত্রিকোণকে হোল্ড করে বসে আছেন, বাট সেটা অ্যাক্টিভ নয়,
পূর্বপুণ্য জাগবে আর লক্ষ্মী ত্রিকোণ অ্যাক্টিভ হবে। তো প্রচুর মানি কামাবেন আপনি দ্য এমপ্রেস থেকে, প্রচুর রোজগার। এবং কেউ কেউ এখান থেকে এই কার্ড প্রেগনেন্সিকে দেখায়, 5th হাউসও প্রেগনেন্সিকে দেখায়। তো প্রেগনেন্ট হওয়া, প্রেমকে দেখায়, তো প্রেম আসা লাইফে অনেকের সঙ্গে 2026 হবে লাইফে নিউ লাভ, প্রেমে পড়া, একটা প্যাশনেট লাভ স্টার্ট হলো, প্রেগনেন্সি আসলো। অ্যান্ড সবচেয়ে বেশি যেটা আপনাদের সাথে হবে, প্রচুর মানি রোজগার করবেন আর পিওর অ্যাবান্ডেন্স। একটা পিওর অ্যাবান্ডেন্সে মাতা লক্ষ্মী বসে আছে লাল সিংহাসনে। তো আপনাদের বাড়িতে এটাও একটা আপনাদের উপায়, মাতা লক্ষ্মীকে ইমিডিয়েট লাল সিংহাসনে বসিয়ে দিন। ফটো হলে ফটো, মূর্তি হলে মূর্তি। আপনি আপনার বাড়িতে মাতা লক্ষ্মীকে, আপনার কাজ হবে ইমিডিয়েট লাল সিংহাসনে বসিয়ে দেওয়া। আর যদি দেখেন এখানে ভিনাস সাইন দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমি বললাম শুক্র রেট্রোগেট হবে অ্যান্ড আপনাদের পূর্বপুণ্য জাগবে। তো এই পূর্বপুণ্য শুক্র, দেখুন এটা শুক্রের সাইন। অদ্ভুতভাবে এটা 3 নাম্বার কার্ড জুপিটারকে রিপ্রেজেন্ট করে, 3 নাম্বার জুপিটারকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড শুক্র, অর্থাৎ শুক্র অ্যান্ড জুপিটার, শুক্র অ্যান্ড জুপিটার। ক্যান ইউ বিলিভ দিস? আমি একটু আগে ভিডিও, এই কার্ড তো তখন আসেনি, তার আগেই আমি আপনাকে বলে দিয়েছি যে শুক্র রেট্রোগেট হবে, জুপিটারের সাথে যোগ করবে, আপনাদের ঘরের হাউসের উপর নজর দেবে অ্যান্ড জাস্ট ম্যাজিক হবে। অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড, অ্যান্ড দ্যাট ম্যাজিক হবে আপনারা অ্যাবান্ডেন্স, সেই মানি দেখবেন যেটা আপনি 40-35 বছর মনে রাখবেন যে এই বছরটায় কামিয়েছিলাম। তাই জন্যই বললাম। অ্যান্ড আপনার পূর্বপুণ্য জাগছে, যার জন্য আপনি প্রচুর অ্যাবান্ডেন্স, প্রেম অ্যান্ড ম্যারেজ আর প্রেগনেন্সি সব কিছু দেখতে পারেন, সব কিছু দেখতে পারেন। দেন আপনাদের জন্য কার্ড এসছে 6 of Wands, হিউজ পপুলারিটিকে দেখায়, প্রচণ্ড খ্যাতিকে দেখায়। একটা রাজা যুদ্ধ জিতে আসছে, তার সৈন্য তার পেছন পেছন আসছে, সে জেতার ঝান্ডা নিয়ে লহরাতে লহরাতে আসছে তার সাদা হর্সে। হোয়াইট হর্স উইন দ্য রেস, হোয়াইট হর্স উইন দ্য ব্যাটেল ফিল্ড, আমরা বলেই থাকি। তো আপনাদের বাড়িতে আপনারা সূর্য দেবতারও ফটো রাখতে পারেন, আবার এমন ফটো রাখতে পারেন যেখানে সূর্য দেবতা হোয়াইট হর্স বা তার 7টা হোয়াইট হর্সের উপর বসে আছে, মানে দাঁড়িয়ে আছে রথে, তার 7টা হোয়াইট হর্স। জানেন তো সূর্যদেবের যে হর্স তার কালার হচ্ছে হোয়াইট, অ্যান্ড 7খানা হোয়াইট হর্স সূর্যদেবের। আপনি এই ফটোও কিন্তু পূর্ব দিকে লাগিয়ে রাখতে পারেন। হিউজ পপুলারিটি, প্রত্যেকটা কার্ডের সাথে না এক একটা উপায় বেরিয়ে আসছে আপনাদের জন্য। হিউজ পপুলারিটি আপনি দেখতে চলেছেন এই 2026। এত পপুলারিটি দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন, রাজনীতির ক্ষেত্রে দেখতে পারেন, ব্যবসায় দেখতে পারেন, আপনার কেরিয়ারে দেখতে পারেন। হিউজ প্রমোশন, হিউজ পপুলারিটি, খ্যাতি, অ্যাপ্রিসিয়েশন এত বেশি দেখবেন যে আপনি জাস্ট মনে রাখবেন এই বছরটাকে যে ও মাই গড, এটা কিন্তু আপনাদের সাথে হবে। দেন কার্ড এসে পেজ অফ ওয়ান্ড, কিং অফ ওয়ান্ড। পেজ অফ ওয়ান্ড থেকে কিং অফ ওয়ান্ডের জার্নি আপনাদের 2026 হবে। পেজ কথার অর্থ হচ্ছে রাজকুমার, কিং কথার অর্থ হচ্ছে রাজা। পেজ অফ ওয়ান্ড, কিং অফ ওয়ান্ড, আমি বললাম আপনার আগুন তত্ত্ব, যেটা ওয়ান্ড ট্যারো কার্ডে ওয়ান্ডকে রিপ্রেজেন্ট করে, তো আগুন তত্ত্বকে আপনি রিপ্রেজেন্ট করছেন। তো পেজ অফ ওয়ান্ড অ্যান্ড কিং অফ ওয়ান্ড কথার অর্থ হচ্ছে চাকরির জায়গায় রাজকুমার থেকে রাজা হওয়ার জার্নি আপনার 2026-এ। আপনি দেখবেন রাজকুমার থেকে রাজা হওয়ার জার্নি। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যারা দেখছেন হয়তো তারা রাজকুমার আছেন, এখনও রাজা হননি, এখনও সেই পজিশন হোল্ড করেননি, এখনও সেই পাওয়ার হোল্ড করেননি, বাট আপনার চাহা আছে ভেতরে, ডিটারমিনেশন আছে, পেশেন্স আছে, অ্যান্ড সেটা আপনার কমপ্লিট হবে। পেজ অফ ওয়ান্ড থেকে কিং অফ ওয়ান্ডের হিউজ জার্নি আপনি এই বছর নেবেন, অর্থাৎ রাজকুমার থেকে রাজা হওয়া আপনার কেরিয়ারে। দেন কার্ড এসছে আপনাদের জন্য মেজার কার্ড এসছে হুইল অফ ফরচিউন, এমপ্রেস, দ্য ম্যাজিশিয়ান, দ্য সান। বড় পরিবর্তন দেখবেন। ম্যাজিশিয়ান কার্ড, ম্যাজিক হওয়া বলে লাইফকে, অ্যান্ড ম্যাজিক হবে 2026-এ, ম্যাজিক হবে। এখানে একটা হাত ইউনিভার্সের দিকে, আরেকটা হাত গ্রাউন্ডের দিকে, ইনফিনিটি চিহ্ন, অর্থাৎ যা হবে অফুরন্ত হবে। এই একটা কার্ড আছে যার টেবিলে কাপ, পেন্টিকাল, ওয়ান, সোর্ড ভর্তি আছে, অ্যাবান্ডেন্সে ভর্তি আছে, অর্থাৎ আপনার কাছে প্রেমও থাকবে, আপনার কাছে পেন্টিকালস মানিও থাকবে। তো দেখাই যাচ্ছে এমপ্রেস এনার্জি থেকে আপনার কাছে বিউটিফুল কেরিয়ারও থাকবে, ইন্টেলিজেন্ট পাওয়ার। সোর্ড মানে কমিউনিকেশন স্কিল,
ইন্টেলিজেন্ট পাওয়ার এক্সেলেন্ট থাকবে। আপনি যদি কাউকে কোনো কথা বলেন, কমিউনিকেশন বলেন, আপনার থেকে চোখ ফেরানো মুশকিল হবে, আপনার কথা না শুনে উঠে যাওয়া মুশকিল হবে। এমন কোনো ক্লায়েন্ট থাকবে না, এমন কোনো লোক থাকবে না যে আপনার কথাকে পাত্তা না দিয়ে চলে যাবে। এটা আপনি জেনে রাখবেন, মানে আপনার কথাই শেষ কথা হবে, দ্য ম্যাজিশিয়ান ওয়ার্ড এইরকম হবে। আর একটা হাত ইউনিভার্সের দিকে, আপনি আধ্যাত্মিক হবেন, এই আপনাকে আধ্যাত্মিক করছে, পূর্বপূর্ণ জাগবে অ্যান্ড আপনি আধ্যাত্মিক হবেন। আপনি আধ্যাত্মিক জায়গা দর্শন করবেই করবেন, আধ্যাত্মিক মন্দির মসজিদ আপনি দর্শন করবেন অ্যান্ড দেখবেন তার থেকে আপনি আলাদা ফিলিংস, আলাদা স্ট্রেংথ নিয়ে বাইরে বেরিয়ে আসবেন। অ্যান্ড সেটাই আপনাকে ওই সিংহ, নর্মাল সিংহ থেকে মাতা রানীর বাহন অব্দি নিয়ে যাবে। আর একটা হাত গ্রাউন্ডের দিকে, অর্থাৎ আপনি নিজেই কিন্তু প্রচুর টাকা রোজগার করবেন আপনারই হাত দিয়ে। অর্থাৎ আপনার হাতই হবে আপনার টাকা রোজগারের মূল অস্ত্র। দেন দ্য সান কার্ড, হিউজ পপুলারিটি। অ্যাগেন বলবো, হিউজ পপুলারিটি। সান গভর্নমেন্ট জব নয়, গভর্নমেন্ট জবে আছেন, গভর্নমেন্ট জব পাবেন, আর না গভর্নমেন্ট টেন্ডার পাবেন, গভর্নমেন্টের সাথে কাজ, গভর্নমেন্ট থেকে মানি, গভর্নমেন্টের পেনশন, গভর্নমেন্টের টাকা আর গভর্নমেন্ট চাকরি আপনারা পেতে পারেন। এই বছর যদি ট্রাই করছেন যে গভর্নমেন্টের চাকরি করব, পেয়ে যেতে পারেন। হিউজ হিউজ সম্ভাবনা আছে। দেন মেল চাইল্ড যদি আপনার থাকে, তারও একটা সাকসেস। গাড়ি কেনা, সানকার্ড গাড়িকে রিপ্রেজেন্ট করে। গাড়ি আছে নয় আপনার, আরেকটা কিনবেন, আর না এই বছরই আপনি আপনার আকাঙ্ক্ষিত গাড়িটা কিনে নিতে পারেন। এত টাকা রোজগার করবেন, আপনারা দেখে নেবেন। আর তার সাথে আপনার রেড ফ্ল্যাগ উঠছে, রেড ফ্ল্যাগ দেখুন, রেড ফ্ল্যাগ উঠছে, রেড ফ্ল্যাগ ঝান্ডা, ঝান্ডা গেড়ে দিতে চলেছেন আপনি আপনার পপুলারিটিতে, আপনার স্টারডামে, আপনার খ্যাতিতে। লাইক এ ঝান্ডা, ঝান্ডা গেড়ে দেবেন এই বছরটা। কারণ দেখুন, ট্যারো কার্ডও ভুল কিছু বলে না। তো যা আপনাদের সাথে ডেভিল এনার্জি করছিল সে, এবং আপনি উদাস ছিলেন, মায়ুস ছিলেন, সেগুলো কিন্তু এক এক করে চলে যাবে। অ্যান্ড দ্য সান কার্ড, সান ইয়ারে দ্য সান কার্ড এসছে, এবং সূর্যদেব যেন বলছে তৈরি হও, আমি তোমাকে রাশি হিসাবে চয়েস করেছি, তৈরি হও আমার মতো উজ্জ্বল নক্ষত্র হবার জন্য। এটা যেন সূর্যদেব আপনাকে বলছে, দ্য সান এসেছে, সান ইয়ারে দ্য সান এসেছে, যেন বলছে তৈরি হও আমার মতো উজ্জ্বল নক্ষত্র হবার জন্য। কম্প্রোমাইজ, 6 অফ পেন্টিকালস, অনেক কম্প্রোমাইজ, গোয়িং উইথ দ্য ফ্লো, ইন্টেন্সিটি, মাই গুডনেস, exhaustion, postponement, wow, fighting, inner voice, experiencing, playfulness, and bottom of the deck 10 number card, harmony. again 10 number card, harmony. দেখুন, কম্প্রোমাইজ, প্রচুর কম্প্রোমাইজ করতে হয়েছে জীবনে, প্রচুর কম্প্রোমাইজ করেছেন জীবনে। এই বছর আসার আগে কিছু কিছু কম্প্রোমাইজ এমন করে ফেলেছেন যেটা মানি, টাকা নিয়ে হয়েছে, যে টাকার কমতি পড়েছিল, আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আপনি আপনার ফেভারিট জিনিস কিনতে পারেননি, আপনি ফেভারিটভাবে থাকতে পারেননি, ফেভারিট জায়গায় ঘুরতে পারেননি, কারণ মানিতে প্রবলেম এসেছিলো অ্যান্ড মানি কম্প্রোমাইজ করতে হয়েছে। সেভাবে কাউকে দান ধর্ম করতে পারেননি, সেভাবে কাউকে কিছু দিতেও পারেননি, যতটা চেয়েছেন ততটা কারোর জন্য করতে পারেননি। তো একটা কম্প্রোমাইজ কষ্ট আপনার ভেতরে ছিল। তখন আপনি ভেবেছিলেন গোয়িং উইথ দ্য ফ্লো, যে যেমন চলছে তেমন চলছে, আমার লাইফ যেন অনেক বছর ধরে একরকমভাবেই চলছে, আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাকে কষ্ট করতে হচ্ছে, আমার লাইফ অনেক বছর ধরে একরকমভাবে চলছে। জীবনে আমার, যেটা বললাম না, ডেভিল এনার্জি এটা করে দেয় যে কম্প্রোমাইজ মানে কম্প্রোমাইজ, গোয়িং উইথ দ্য ফ্লো এক লগে, বাট আপনার ইন্টেন্সিটি কমেনি। সূর্যের দিকে দৌড়ানো, অর্থাৎ আপনার লক্ষ্য স্থির রেখে আপনি সেই লক্ষ্যের দিকে দৌড়ানো আপনার কিন্তু কমেনি, আপনি কিন্তু সেটা কন্টিনিউ করে গেছেন। কম্প্রোমাইজ আছে, একরকম জীবন চলেছে, বাট আপনি কন্টিনিউ ইন্টেন্সিটি আপনার মধ্যে ছিল, যে না আমি ঠিক করে দেখাবো। এক্সহশন,
অনেক সময় আপনার এক্সজস্টন হয়েছে, মন খারাপ হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে, বডি পেন হয়েছে, শরীর খারাপ হয়েছে, কখনো কখনো আপনার মনে হয়েছে আর পাচ্ছি না, দৌড়াচ্ছি, ইন্টেন্সিটি নিয়ে দৌড়াচ্ছি আর কতদিন। দেন পোস্টপোনমেন্ট, লাইফে অনেক কিছু পোস্টপয়েন্ট হয়েছে, অনেক কিছু এমন ঘটনা ঘটেছে, হার্ট ব্রেক হয়েছে, পোস্টপন্ড হয়েছে, যেটা চেয়েছেন সেটা টাইমে পাননি, ঠিক আছে, এগুলো হয়েছে। দেন এক্সজস্টন, ফাইটিং, জীবনে লড়েছেন, আপন মানুষের সাথে লড়েছেন, অ্যান্ড তবুও ফাইটিং স্পিরিট কমেনি, নিজের সাথে লড়েছেন, নিজের মনের সাথে লড়েছেন, বাট ফাইটিং স্পিরিট কমেনি, যে না আমাকে লড়ে জিতে নিতে হবে, কারণ আপনাদের মধ্যে সেই ফাইটিং স্পিরিটটা মারাত্মক আছে। আমি যেটা আগেই বলে দিয়েছি যে মারাত্মক ফাইটিং স্পিরিট আছে। আপনারা ইনার ভয়েস, এইবার 2026-এ কী হবে, ইনার ভয়েস, ভেতরের আওয়াজ শুনবেন, এডুকেশন বাড়াবেন, নলেজ বাড়াবেন, ভেতরের আওয়াজ শুনতে শুরু করবেন যে গড কী বলছে, মন কী বলছে, এক্সপেরিয়েন্সিং, এত বছরের যে এক্সপেরিয়েন্স আপনার কাজের জায়গায়, এইবার কাজ হওয়া 2026-এ শুরু হবে। প্লেফুলনেস আসবে, সেই সময়টা ওয়ান্ড এনার্জি, যেখানে আপনি ভীষণ হ্যাপি হবেন আপনার কাজ নিয়ে, আপনার পপুলারিটি নিয়ে, আপনার খ্যাতি নিয়ে। 2026 থেকে আপনি ভীষণ হ্যাপি হবেন। অ্যান্ড ফাইনাল কার্ড হারমানি, আর 10 নাম্বার কার্ড পিওর হারমানি নিয়ে আসছে আপনার জন্য। 2026 আর 10 নাম্বার কার্ড 10 অফ কাপ, পিওর হারমানি, আর ডলফিন স্পিরিট, পিওর হারমানি, আর থার্ড চক্রা অ্যান্ড হার্ট চক্রা ইজ ওপেন, পিওর হারমানি নিয়ে আসছে আপনার জন্য। এই সময়টা পিওর হারমানি নিয়ে আসছে, পিওর হারমানি। আপনার সাথে যা হয়ে গেছে হয়ে গেছে, দেখুন কার্ড বলে দিচ্ছে কি হয়েছে, এবার আসছে পিওর হারমানি। অ্যান্ড দেন মহাদেব এবার আপনাকে কি গাইড করবে, মহাদেব আপনাকে কি গাইড করবে 2026-এ, মহাদেব আপনাকে কি গাইড করবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব আপনাকে কি গাইড করছে, মহাদেব। শিবা জব, শিবা জব, অ্যান্ড বটম অফ দ্য ডে ব্লেসিংস অফ শিবা, গুড ফরচিউন, অ্যান্ড তাই এসেছিল হুইল অফ ফরচিউন। ওয়াও, মহাদেব বলছে আপনাদের জন্য রুদ্র মন্ত্রও মহাদেব দিয়ে দিচ্ছে। আপনাদের প্রত্যেকটা কার্ডে ব্লেসিংস অ্যান্ড উপায় আছে, মন্ত্র দিয়েছে ওম নমঃ ভগবতে রুদ্রায়, রুদ্রায় বলবেন, আপনারা আগুন দিয়ে তৈরি, মাই ডিয়ার সিংহ রাশি, তো রুদ্রায় বলবেন, রুদ্র আগুন দিয়ে তৈরি, সেই রুদ্রকে জাগাতে হবে এই শিব মন্ত্র জপ করে। এই বছরটা পাওয়ার, এই শিবা মন্ত্রের যে পাওয়ার, এটাকে আপনার ডিজায়ারকে ফুলফিল করবে, পাওয়ারফুল মন্ত্র, শুধু ডিজায়ারকে ফুলফিল করবে না, আপনার জীবনে সেই সমস্ত কিছু এনে দেবে যেটা আপনি ডিজার্ভ করেন। অ্যান্ড তার সাথে ব্লেসিংস অফ শিবা, গুড ফরচিউন, অর্থাৎ আসছে, মহাদেব বলছে আপনার জন্য বিউটিফুল বিউটিফুল ফরচিউন অপেক্ষা করছে, ভাগ্য। দ্যাটস ওয়াই আপনার ভাগ্যের চাকা ঘুরেছে, দ্যাটস ওয়াই আপনার ভাগ্যের চাকা ঘুরেছে। অ্যান্ড মহাদেবও আপনাকে বলছে যে ব্লেসিংস অফ শিবা এসে গেছে সময়, মহাদেবের ব্লেসিংস পাওয়ার, অ্যান্ড সেটা কি, গুড ফরচিউন, অর্থাৎ ভালো ভাগ্য। মহাদেবের মন্ত্রটাও দারুণ মন্ত্র দিয়েছে, ওম নমঃ ভগবতে রুদ্রায়, কারণ আপনারা রুদ্রের সাথেই যুক্ত অ্যান্ড আগুনের সাথেই যুক্ত, তো ওম নমঃ ভগবতে রুদ্রায় জপ করুন, যেটা আপনার সমস্ত ডিজায়ারকে ফুলফিল করবে এবছর, আপনার যা যা বললাম সব আনবে। আর তার সাথে মহাদেব আপনাদেরকে গুড ফরচিউনেরও আশীর্বাদ দিল, আ ভেরি গুড ফরচিউন, ব্লেসিংস অফ শিবা, আ ভেরি গুড ফরচুন অপেক্ষা করছে মাই ডিয়ার সিংহ রাশি। তো ওয়েট করুন এই গুড ফরচুনের জন্য, যেটাই 2026 আপনাকে দিয়ে যাবে। 2026-এ এই অলৌকিকভাবে বদলাবে আপনার জীবন। দৈবিক রাশি, আপনি নিজেই বুঝতে পারবেন ইউ আর এ ম্যাজিশিয়ান, আপনারা পিওর ম্যাজিশিয়ান, আপনারা দৈবিক রাশি। অ্যান্ড অলৌকিকতায় যে বিশ্বাসটা ছিল না আপনার জন্মে যাবে যে হ্যাঁ মিরাকলস হয়। অ্যান্ড আমার সাথে হলো, তার কারণটা কি, আপনাদের সাথে অনেক মিরাকলস হয়েছে, কারণ সিংহ রাশি সিংহের সাথেই হয়েছিল, পূর্ণ জেগেছিল, মিরাকল স্টার্ট হয়ে গেছিলো। অ্যান্ড ওই সিংহ, আদি সিংহ মিরাকলসে বিশ্বাসী ছিল না, বাট স্টিল মায়ের বাহন হওয়ার পর সে বুঝলো মিরাকলস জীবনে হয়। আপনারাও বুঝবেন পূর্ণ এই জাগার পর যে হ্যাঁ জীবনে মিরাকলস হয়,
বা তার জন্য যা যা উপায় বললাম অবশ্যই করে দেখুন। আদি সিংহের দর্শন করে আসুন, মাতা রানীর দর্শন করে আসুন, আর মিরাকলসটাকে জীবনে আকর্ষণ করুন। মহাদেবের দর্শন করে আসুন, জীবনটা যা যা বললাম সেগুলো করুন এবং মিরাকলসকে আকর্ষণ করুন, ম্যাজিক অবশ্যই হবে। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।